अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अस्साइल हलिल्लज़ी यर्तकिबु बिदअतन व हुवा जाहिलुन अन्नहा बिदअह लिअन्नहु लम यसिलहुल हक़ हल युजरु अला ज़ालिकल अमल अम अन्ना ज़ालिकल अमल ला युक़बल मिन्हु मा अन्ना नियतहु क़स्दुल इबादा। अल जवाब ला युजरु अला ज़ालिकल अमल लिअन्नहु गैरु मशरू वलाकिन यसलम मिनल इस्म बिउज़रिल जहल फ़क़त। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রেরণ করেছেন যে তার নিঃশর্ত অনুসরণ করবে, আনুগত্য করবে। এইভাবে যুগে যুগে আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন, তাদের আনুগত্য করা আল্লাহ ফরজ করেছেন প্রত্যেক যুগে। এছাড়া কারো সার্বিক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আনুগত্য করা জায়েজ নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। যে কোনো মানুষের ভুল ত্রুটি হতে পারে, সুতরাং দলিল দিয়ে যাচাই করে বা দলিল ভিত্তিক হলে কবুল করবে, আর না হলে কবুল করবে না। এটি হচ্ছে দ্বীন। আমরা প্রতি শনিবারে এই 1440 হিজরিতে ধারাবাহিক মানহাজ সম্পর্কে আলোচনা করছি। আজকে পর্ব নম্বর 13। তারিখ হচ্ছে রজব মাসের 2য় তারিখ। রজব মাসের 2য় তারিখ। আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলাকে করা হয় এবং তিনি উত্তর দেন, যেগুলি এই কিতাবে সংকলন করা হয়েছে। সওয়াল নম্বর 65 নম্বর প্রশ্ন। প্রশ্নকারী প্রশ্ন করছেন যে হালিল্লাযী ইয়ারতাকিবু বিদআতান ওয়া হুয়া জাহিল আন্নাহা বিদআহ। যেই ব্যক্তি না জেনে বেদাতি কাজ করে, যে ব্যক্তি বেদাতি কাজ করে, বেদাতি আমল করে, আর সে জাহেল মানে অজ্ঞ, সেই বিষয়ে জানে না যে সেটা বেদাত। বেদাত জেনে যদি করে তাহলে তো সে বড় অপরাধী, কিন্তু এই বেচারা জানে না যে এটা বেদাত আর বেদাতি কাজ করছে। কেন জানে না সে? লিআন্নাহু লাম ইয়াসিলহুল হক, তার কাছে হক কথা বা সত্য কথা সুন্নাহ পৌঁছেনি, সুতরাং বেদাতে আছে। তাহলে বোঝা যায় যে কারো কাছে যদি হক পৌঁছে যায় তারপরে যদি না মানে আর বেদাত করে, তাহলে সে জাহেল না, সে জানার পরে মানছে না, সে অপরাধী, সে বড় অপরাধী। অধিকাংশ বেদাতিরা কিন্তু এই গ্রুপেই পড়বে, কারণ বর্তমান যুগে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় হোক আর সহি আকিদার আলেম ওলামাদের আলহামদুলিল্লাহ দাওয়াতের সক্রিয়তার কারণে হোক, বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর দাওয়াত ব্যাপক আকার ধারণ করেছে। আর শহরে শুধু নয়, গ্রাম অঞ্চলেও পৌঁছে গেছে। কারো কাছে সরাসরি পৌঁছেছে কোনো আলেমের মাধ্যমে, আর কারো কাছে অনলাইনে পৌঁছেছে, কিন্তু আসলে মানতে চাই না, তাই তো তার কাছে হক পৌঁছে গেছে। এখানে প্রশ্নকারী প্রশ্ন করছেন যে যেই লোকের কাছে হক সত্য কথা পৌঁছেনি, যার ফলে সে বেদাতি কাজ করছে, তো এই ব্যক্তি যে না জেনে বেদাতি কাজ করলো, হাল ইউজারু আলা যালিকাল আমাল আমজা আন্না যালিকাল আমাল লা ইউকবাল মিনহু, এই যে আমলটি করলো বিদআত ভিত্তিক আমল, এই আমলটি ওপর সে সওয়াব নেকি পাবে, নাকি সে আমলটি কবুল হবে না, প্রত্যাখ্যাত হয়ে যাবে? কারণ তার নিয়ত আছে ইবাদতের, তার নিয়ত বেদাত করার নেই, তার নিয়ত হচ্ছে ইবাদত করার নিয়ত। উদাহরণস্বরূপ একটা লোক নাওয়াইতু পড়ে সালাত আদায় করছে, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, সালাতের ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান বলে সিয়াম রোজা রাখছে, ফরজ নফল যাই হোক, আর সেই ব্যক্তি অজ্ঞতার কারণে এই নিয়ত পড়ছে,
নিয়ত পড়ছে, নিয়ত করছে না, নিয়ত তো আমরাও করি আর প্রত্যেকেই করে। নিয়ত করা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। অন্তর থেকে নিয়ত করা শর্ত, ফরজ। কিন্তু তারা কি করছে? নিয়ত পড়ছে। এই যে নিয়ত পাঠ করছে উচ্চারণ করে, কিসের কারণে? অজ্ঞতার কারণে। উদাহরণ দিয়ে মাসলাটি বুঝে। জানে না যে নিয়ত পড়া বেদাত। কেন জানে না? তার কাছে নিয়ত করা যে শরীয়তের নেই এ কথাটা পৌঁছেনি। পরম্পরা, এলাকার যেসব আলেম সমাজ থেকে শিখেছে, অথবা জনগণ, মুরব্বী, বাপ মা থেকে শিখেছে, দাদা দাদি থেকে শিখেছে, তারা নিয়ত পড়তো, সুতরাং তারাও নিয়ত পড়ে। এর বেশি অতিরিক্ত হক কথা তাদের কাছে পৌঁছে নাই। এই হচ্ছে প্রশ্ন, তাই না? কিন্তু যদি যেই লোক নাওয়াইতো পড়ে রোজা রাখছে, নাওয়াইতো পড়ে নামাজ পড়ছে, তার কাছে এই কথা পৌঁছে যায় যে নিয়ত পড়া বেদাত, নিয়ত পড়া বেদাত, কিন্তু বলছেন না ওইসব কথা মানি না, ওয়াহাবীদের কথা, উল্লাহ মাযহাবীদের কথা, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে তার আমল বাতিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন আমল করলো যার ওপর আমার আদর্শ বা আমার নির্দেশ নেই, ওই রকম আমার আদর্শ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সে সেটা নিজে শুরু করুক, মান আহাদাসা ফি আমরিনা হাযা, অথবা অন্য কেউ শুরু করেছে, তার মুরব্বীরা, সে সেই আমলটি দেখা দেখি করলো। যেই ব্যক্তি জানার পরে মানল না, হ্যাঁ, অস্বীকার করলো, অবিশ্বাস করলো, তদন্ত করেও দেখলো না, একটু পড়াশোনা করেও দেখলো না, সে অন্ধ অনুকরণ করতে থাকলো, ওর বিষয়টি বললাম। কিন্তু এই লোক, এর কাছে হক কথা পৌঁছেইনি, কোনোদিন শোনেইনি যে নিয়াত পড়া বেদাত। তো এই লোক এই যে সালাত আদায় করলো নিয়ত পড়ে, সিয়াম রাখলো যুগ যুগ ধরে, এর আমলটির ওপর কি নেকি পাবে নাকি কবুল হবে না? নাকি কবুল হবে না? এই যে সওয়াল। আল জবাব, জবাবে শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, একবার ছোট্ট করে জবাব দিয়েছেন, লা ইউজারু আলা যালিকাল আমাল, এই যে আমলটি করলো এর ওপর কোনো আজর, নেকি, প্রতিদান পাবে না, নেকি পাবে না। তাহলে চিন্তা করেন, যেই লোক নাওয়াইতো পড়ে সালাত শুরু করলো, নাওয়াইতো দিয়ে সিয়াম শুরু করলো, ইক্তাদাইতো বিহাজাল ইমাম দিয়ে সালাত শুরু করলো, যাই নামাজের দোয়া দিয়ে, হ্যাঁ, সালাত শুরু করলো, তিনটা বেদাত দিয়ে, সেই ব্যক্তি কিন্তু অজ্ঞতার কারণে করেছে, হ্যাঁ, জানেন না। তাহলে শেখ সালেহ কি বলছেন? এই লোক এই সওয়াব এই পাবে, এই সালাতের সওয়াব পাবে? পাবে না, নাকি পাবে না। কেন পাবে না? আবার বলছে, লা ইউজারু আলা যালিকাল আমাল, এই আমলের ওপর কোনো আজর, সওয়াব, বদলা পাবে না, কোনো প্রতিদান পাবে না, জিরো। কেন? লিআন্নাহু গায়রু মাশরু, কারণ এটি শরীয়ত সম্মত হয় নাই, এটি শরীয়ত সম্মত নাই। কারণ ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত, একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক শর্ত হচ্ছে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। সে আল্লাহর জন্য করেছে, কারণ ইবাদত, উদ্দেশ্য ইবাদত, আল্লাহর জন্য করেছে, ইখলাস আছে প্রথম শর্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই কাজটি হয়নি। তবে শেখ সালেহ ফাওজান বলছেন আরেকটা দিক, ওয়ালাকিন ইয়াসলাম মিনাল ইসম, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে না। বেদাত করলে যে অতিরিক্ত আরো গুনাহ আছে, সেই গুনাহটা হবে না। কি জন্য? বেওজরিল জাহলে ফাকাত, অজ্ঞতার ওজর থাকার কারণে। অজ্ঞতার যে অজুহাত আছে বা ওজর আছে, যে মাজুর, সে বেচারা জানে না, সেই জন্য এই বেদাতি আমলের ওপর সে গুনাহগার হবে না। কিসের গুনাহগার হবে না? বেদাত করার গুনাহগার হবে না, কিন্তু তার এই ইবাদতের নেকি পাবে পাবে না। একটি ইবাদত করতে গিয়ে দুটো দিক আছে। একটা হচ্ছে সেই ইবাদতের ওপর পারিতোষিক আছে, মানে প্রতিদান আছে, বদলা আছে আল্লাহর পক্ষ থেকে, পুরস্কার। পুরস্কারটা এই লোক পাবে পাবে না। আর একটা দিক হচ্ছে ইবাদত যদি ভুল করে তো গুনাহ আছে, হ্যাঁ, ইবাদত যদি ভুল করে তো গুনাহ আছে। এই লোক ভুল করেছে, কিন্তু অজ্ঞতার কারণে, ভুল করার কারণে
সে গুনাহগার হবে না। কিন্তু এ যদি জানতো, শুনেছে যে এগুলি বেদাত, তারপরে ওইভাবে বেদাতি আমল করেছে, তাহলে তার দুটোই দিক কি ক্ষতি হতো। একটা হয়তো যে নেকিও পেত না, আর আরেকটা দিক হচ্ছে বেদাত করার গুনাহও হইতো। জি। বেদাতীদের কথা বা বেদাত করার কথা যখন আসলো, তখন এখানে একটি উক্তি সৌদি আরবের একজন বড় মুহাক্কিক গবেষক শেখ ছিলেন, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র এবং বড় আলেম, শেখ বকর আবু যায়েদ। উনি অনেক গবেষণামূলক কথা লিখেছেন দিনের ব্যাপারে, আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন বেদাতিকে সহযোগিতা করা সম্পর্কে, যদিও এই মাসলার সাথে সরাসরি সম্পর্ক নাই, কাছাকাছি। বলছেন ফাকুল্লু মান যাহারা মুবতাদিয়ান, কেউ যদি বেদাতির সাহায্য করে, ফাআজ্জামাহু, সহযোগিতা করা, সাহায্য করা, সাপোর্ট করা বিভিন্ন দিক থেকে হয়। তার মধ্যে একটা দিক হচ্ছে ফাআজ্জামাহু, বেদাতিকে সম্মান করল, বেদাতিকে সম্মান করল। বেদাতি হুজুরদের সম্মান দেখছেন না? সুন্নতি আলেমদের চাইতে অনেক বেশি সম্মান তাদের সমাজে, তাই না? বেদাতি পীরদের সম্মান দেখছেন না? এই যে বেদাতিদেরকে যারা সম্মান করলো, আও আজদামা কুতুব, অথবা বেদাতির লিখনীকে সম্মান প্রদর্শন করলো, বেদাতি মানহাজের লোকের লিখনীকে, বই পুস্তককে কি করলো? শ্রদ্ধার দৃষ্টিতে দেখলো, ভালো ইসলামিক পুস্তক, তিনি ভালো রাইটার, হ্যাঁ, ওনার লেখা এইরকম, এই বই লিখেছেন, ওগুলো তাজিম করলো। ওয়ানাশারা বাইনাল মুসলিমিন, আর মুসলিমদের মাঝে সেগুলি প্রচার প্রসার করলো। বেদাতি বই নিয়ে প্রচার করে, ফাজাইল আমল তবলিগি নেশাব, অথবা মওদুদি সাহেবের বই প্রচার করে বেড়ায়, সৌদি আরবে প্রচার করে বেড়ায়। ওয়াজ মাহফিলে বলে আপনারা তফসির পড়লে দুটো তফসির পড়বেন, শুনেছেন তো বড় বড় বক্তাদের কথা। এক সময় তখন তো অন্ধ ছিলেন, কিছুতে জানতেন, আরে বাপরে খুব মূল্যবান কথা। 1400 বছর ইতিহাসে যেন শুধু দুটো তফসির লেখা হয়েছে, যেই দুটো তফসির হচ্ছে ভ্রান্ত মানহাজের, সেই দুটোর অ্যাডভার্টাইজ চলছে লক্ষ লক্ষ মানুষের সামনে। জি, দুটো তফসির পড়বেন আপনারা কোরআন বোঝার জন্য। একটা কি আমি বলছি না, সেটা ওই বড় বড় বক্তাদের কথা বলছি। হ্যাঁ, কি একটা তফিমুল কোরআন পড়বেন, আর একটা ফিজলালিল কোরআন পড়বেন, শুনেছেন না এগুলো কথা? জি, মানুষ তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1400 বছরে যেন আর কোন তফসির লেখা হয়নি। এক ভালো যে সৈয়দ কুতুব ছিল, আর এক ভালো যে মৌলানা মওদুদি ছিল, যে এরা তফসির না করলে তো জাতি মনে হয় কোরআনের কিছুই জানতে পারতো না। আর কোথায় গেল ইবনে জারির তাবারি, কোথায় গেল ইবনে কাসির, কোথায় গেল ইমাম শৌকানি, আর কোথায় গেল মোহাম্মদ আমিন শানকিতি, আর কোথায় গেল শেখ আব্দুর রহমান নাসির সাদির তফসির সাদি, কোথায় গেল তফসির কাসেমি, আর কোথায় এত তফসির গেল যেগুলো সেই মানহাজে না আসমা সিফাতে ভুল আছে, না আশারি মতবাদ তাতে আছে, না মাতুরিদি মতবাদ আছে, না তাতে আপনার রাজনৈতিক কোনো ব্যাখ্যা করা হয়েছে। কোরআন সুন্নাহর ব্যাখ্যা যেমন সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসে ধারাবাহিক, ওইভাবে তফসির করা হয়েছে। আর মাসুর তফসির, কোরআনে কোরআন কারীম দিয়ে, অথবা কোরআন কারীমের তফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, অথবা সাহাবায়ে কেরামদের আসার উক্তি দিয়ে, এগুলোর কোনো নাম উল্লেখ নেই। এইভাবে যারা প্রচার প্রসার করে, এগুলির প্রচার প্রসার আশা মাফিহা মিন বিদআইন ওয়া দালাল, আর তাতে যে সব বিদাতি কথা আর ভ্রষ্টতা আছে সেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে দেয়। ওয়ালাম ইয়াকশিফহু ফিমা লাদাইহি মিন যায়গিন ওয়া ইখতিলাফিন ফিল ইতিকাদ, এই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেয় সুনাম করার মাধ্যমে হোক, হ্যাঁ, অথবা সেই বইগুলি বিক্রি করার মাধ্যমে হোক। আজকাল অনেকে আছে পেট ব্যবসার জন্য বেদাতি মানহাজের, গোমরাহ মানহাজের কিতাব বিক্রি করছে। ইদানিং আমাদের কাছে এই কয়েক মাসের মধ্যে খবর এসছে, সহি আকীদার লোক, জি সহি আকীদার লোক, সহি আকীদার ফ্যামিলি, আর কিতাব বিক্রি করছে কার? জি হ্যাঁ, বিদাতির কিতাব, মানে জঙ্গিদের কিতাব বিক্রি করছে, মানে জঙ্গি মনোভাব সেই রাইটারের।
তার কিতাব বিক্রি করছে, অন্য জায়গায় ছাপছে, নিয়ে এসে বিক্রি করছে। কিসের জন্য? পেটের জন্য। লাইব্রেরি একটা রেখেছে, ওখানে ফাজাইল আমলও বিক্রি করছে, মানে তবলিগ জামাতেরও কিতাব বিক্রি করছে, আর আপনার কি বলছে বেরুলিবিদেরও কিতাব বিক্রি করছে, দেওবন্দিদেরও কিতাব বিক্রি করছে, আর তারপরে ওখানে আপনার ইখওয়ানি জামাতিদেরও কিতাব বিক্রি করছে, আর সালাফি কিতাব বিক্রি করছে। কাস্টমার সব রকম আছে, যে যা নিবেন নেন। এদের জন্য এই শাস্তিগুলি না, এই উক্তিটা এদের জন্য অত্যন্ত জরুরি। কারণ পেট পূজার জন্য সব রকম কিতাব, ভাই আপনার ইচ্ছা, আমার কি, আমার পয়সার দরকার, লাভ দরকার, জায়েজ। এটা তো ওই রকমই হলো যেমন আজকালকার সুপার মার্কেটগুলিতে হালাল জিনিসও বিক্রি করছে, আর সিগারেটও পাওয়া যাচ্ছে, জর্দা তামাকও পাওয়া যাচ্ছে। তো রুজি হারাম না? যতটা হারাম বিক্রি হচ্ছে ততটা হারাম রুজি তার। বরং জর্দা তামাক খেলে একজনের ক্ষতি হলো, কিন্তু এই বেদাতি বইগুলি চলে যাতে হাজার হাজার লাখ লাখ লোক গুমরা হইতে পারে, কিনে নিয়ে যাচ্ছে, আর হাজারে হাজারে গুমরা হচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে। অথচ আপনি সই আকিদার দাবিদার, কি করে আপনি মাজারপন্থীদের আর পীরপন্থীদের সুফিদের কিতাব বিক্রি করছেন আপনি, অথবা জঙ্গিদের কিতাব বিক্রি করছেন আপনি? তো শেখ বাকর আবু জাইদের কথাটি এখনো শেষ হয়নি। মানুষকে সতর্ক সাবধান করলো না যে এই কিতাবগুলিতে যে জায়গ মানে বক্রতা আছে, ওয়াখতিলাফিল ফিল ইতিকাদ, আর আকীদার ক্ষেত্রে সমস্যা আছে, ভিন্নতা আছে। যদি এইরকম করি, যে কথাগুলি বলা হইল, বেদাতের প্রচার প্রসার করলো, বেদাতি কিতাবাদির অথবা বেদাতি বক্তব্যের, এখানে বক্তব্যের কথা বলা হয়নি, বেদাতি কিতাবাদির যদি প্রচার প্রসার করে মানুষকে গুমরা করে, বেদাতি কেউ বক্তব্য দিয়ে, জঙ্গির বক্তব্য দিয়ে কেউ ইসলামের খেদমত করতে যাচ্ছে। যেমন মেমোরিতে মাঝে মধ্যে কিছু জঙ্গি মনোভাবের লোক আছে, অথবা জাহেল আছে, হয় সে নিজে মূর্খ অথবা নিজে একটু জঙ্গি টাইপের আছে। সই আকিদার সালাফিদের বক্তব্যের সাথে সাথে দিল জসিমুদ্দিন রহমানের বক্তব্য ঢুকি, জি যাই হোক, এইভাবে ঢুকিয়ে দিয়ে এমনকি হজ মৌসুমে ধরা খেয়েছে। হজ মৌসুমে এইরকম করে বেশ কিছু বক্তব্য সহি আকিদা আলেমদের দিয়েছে, আর অন্য জসিমুদ্দিন রহমান ঢুকিয়ে দিচ্ছে, যেগুলো কাজে তার জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশের জেলে। এই নয় যে মজলুম একটা লোক জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে আর তাকে জেল দিবে আর বলবেন যে জালেম। আরে ভাই, যদি ভালো মানুষকে কেউ যদি জেলে দেয় তাহলে সে জালেম, সে সরকার জালেম। কিন্তু যদি কোনো জঙ্গিকে জেলে দেয় অথবা তাকে মৃত্যুদণ্ড দেয়, শাস্তি দেয়, আর সরকার মনে করে যে তার জন্য এইটাই প্রযোজ্য, বাড়াবাড়ি যদি না হয়, তাহলে এটা ইনসাফ, সে ইনসাফ, এটা জুলম অত্যাচার নয়। আপনাকে দেখতে হবে যে লোকটা কেমন। তাহলে নির্দোষীকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তখন অপরাধী যারা এর সাথে জড়িত তারা। তো চিন্তা করেন, এইরকম ভাবে অনেকে অজ্ঞতার কারণে অথবা মনে করে যে গরম গরম বক্তব্য একটু দরকার। অনেক জাহেল আছে আমাদের সমাজে, এখন কিছু সহিহ আকীদা গ্রহণ করেছে, মানে শিরক বিদআত থেকে তওবা করেছে, কিন্তু মনে করে যে এত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দেওয়া হবে না, একটু গরম গরম বক্তব্য রাখবে। কে কত সরকার বিরোধী বলতে পারে, আর কে কত ইহুদি নাসাদের বিরুদ্ধে বলতে পারে, কে কত আপনার যুবকদের রক্ত গরম করতে পারে। ভাই, রক্ত গরম করে দেওয়ার পরে ওদেরকে আহার দিতে হবে না? যখন পেটকে কারো ক্ষুধার্ত করবেন তোকে খেতে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক তেমনই যুবকদের রক্ত যদি গরম করেন তো তাদেরকে আহার দিতে হবে। আহার দেবেন না তখন খাবার খুঁজে বেড়াবে, আর খাবার যখন দেশে খুঁজে পায় না তখন চলে যাচ্ছে কোথায়, যেখানে করে জঙ্গিবাদের আস্থানা আছে ওগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। দেশ ছেড়ে, বাপ মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে কোথায় পৌঁছে গেছে, বলছে জান্নাত লাভের জন্য এসেছি। জান্নাতের জন্য গেছে না, গোমরা হইতে গেছে। জি, মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না, প্রথম শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইটাকে এত মানে অবজ্ঞা করে এই শর্তটিকে, ওদের কাছে কোনো মূল্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। মুসলিম শাসক হচ্ছে ঢাল স্বরূপ, আর ঢালের পেছনে আত্মরক্ষা করে লড়াই করতে হবে, একা একা বেরোলে হবে না। অথবা কিছু একটা সংগঠন, একটা দল আমরা বেরিয়ে পড়লাম, না না তোমাদের কাছে তেমন কোনো শক্তি নেই। কি শক্তি আছে সংগঠনের কাছে? কি শক্তি আছে? একটা সরকারের কাছে শক্তি আছে, যে কোনো সরকারের কাছে শক্তি আছে।
প্রতিরক্ষার ব্যবস্থা আছে, অথবা কারো মোকাবেলা করার ব্যবস্থা আছে, হ্যাঁ তাই না? কিন্তু আছে কি একটা সংগঠনের কাছে? খুব বেশি তো কিছু লোক আছে, জনবল আছে কি আর? তো কথা হচ্ছে এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরা করেছে। তো এই সব বেদাতি কিতাব, যে কোনো বেদাতি কিতাব, বেদাতি কিতাব ব্যাপক, সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব, আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব, যারা সুফি ইজম ছড়ায়, পীর মুরিদের ব্যবসা ছড়ায়, সেগুলো বেদাতি কিতাব, আর যারা কোরআন বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি, সেগুলিও বেদাতি কিতাব। সুতরাং মকসুদুল মুমিনিনও বেদাতি কিতাব, নিয়ামুল কোরআনও বেদাতি কিতাব। কথা বোঝা যায়? যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় শিরকি গুমরাহি আছে, বেদাতি গুমরাহি আছে। তাবিজ তোমারের কিতাব, হ্যাঁ, মন্ত্রতন্ত্রের কিতাব, কেমন করে প্রেম ভালোবাসা করবেন। কেউ মেয়ে দিতে চায় না, মেয়ে রাজি, কিন্তু মেয়ের বাপ রাজি না, ওকে রাজি করতে হবে কি করে, তদবির শিখাচ্ছে। হ্যাঁ, বাচ্চা হয় না, নর্মাল ডেলিভারি হয় না, আর আপনাকে তাবিজ শিখাচ্ছে যে রানে বেঁধে দেন, তাহলে বাচ্চা নর্মাল হয়ে যাবে। এসব বেদাতি কথা শিখাচ্ছে, আর তাবিজের শিরক শিখাচ্ছে। আরে খুব গুরুত্বপূর্ণ কিতাব, আর বড় একজন আলেমের লেখাই কিতাব, নাম বলে তো অবাক হয়ে যাবেন আপনি। রানে বাঁধতে হবে, কার রানে? যে মহিলার এখন বাচ্চা হতে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, আউযুবিল্লাহ, ব্লিডিং, রক্ত প্রবাহিত হতে যাচ্ছে, আর ওইখানে করে তাবিজ বাঁধতে হবে কোরআনে কারীমের আয়াতের, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এটা তো জমিনের কথা, আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামত যেদিন হবে তো আলকাত মা ফিহা, ভূগর্ভে যা কিছু আছে ফেলে দিবে, হ্যাঁ, ওগুলি মানে কবর থেকে সব, হ্যাঁ, মৃতরা জীবিত হয়ে উঠবে, ওয়া তাখাল্লাত, আর জমিনের গর্ভ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে সব বেরিয়ে পড়বে বাইরে। আর বলে যে না, পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আর তারপর কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে রানে বাঁধা। মজার কথা আরো শুনবেন, বলছে যে রেডি থাকবেন কিন্তু তাবিজ কাটার জন্য, যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তাবিজ কেটে দিবেন, যদি না কাটেন তাহলে নাড়ি ভুড়ি বেরিয়ে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একেবারে বড় হাকিমুল উম্মতের শিক্ষা এটা। জি, অবাক হয়ে যাবে। এইসব বেদাতি কিতাবের কেউ যদি বিক্রেতা হয়, লাইব্রেরি খুলে যার বেদাতি কিতাব বিক্রি করছে পেট ব্যবসার জন্য, অথবা প্রচার প্রসার করছে, অথবা এগুলি প্রশংসা করছে, বিদাত অত্যন্ত ব্যাপক, দু চারটি ক্ষেত্রে নয়, অনেকগুলি ক্ষেত্রে, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। তো এই সমস্ত থেকে বাঁচতে হবে। যদি এই কাজ কেউ করে, শেখ বকর আবু যায়েদ বলছেন, ইন্না মান ফাআলা যালিকা ফাহুয়া মুফাররিতুন ফি আমরিহি, যে এইরকম কর্মকাণ্ড করবে, মানে বেদাতি বই পুস্তক, বেদাতি বক্তব্য, বেদাতি কথাবার্তা যারা প্রচার প্রসার করবে বা এগুলি সম্মান শ্রদ্ধা করবে, এই ব্যক্তি তার বিষয়ে সে সীমালঙ্ঘনকারী, হ্যাঁ, সীমালঙ্ঘনকারী সেই ব্যক্তি। ওয়াজিবুন কাতউ শাররিহি, তার অনিষ্টকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ, তার অনিষ্টকে, তার ক্ষতিকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ। লিআল্লা ইয়াতাআদ্দা ইলাল মুসলিমিন, যাতে করে তার এই অনিষ্ট অন্যান্য মুসলিম পর্যন্ত পৌঁছে না যায়, আর অন্য মুসলিমরা তার কারণে, তার বই পুস্তকের কারণে, তার লাইব্রেরির কারণে, তার এইসব বক্তব্যের প্রচার প্রসার করার কারণে গোমরাহ না হয়ে যায়। কিতাবের নাম হচ্ছে হাজরুল মুবতাদি, শেখ বকর আবু যায়েদের কিতাবের নাম হচ্ছে হাজরুল মুবতাদি, মানে বেদাতির সংসর্গ পরিত্যাগ করা, এই হচ্ছে হাজরুল মুবতাদি, পৃষ্ঠা নম্বর 48। আর একটি ছোট্ট প্রশ্ন এবং তার উত্তর আজকে আলোচনা করে দিই। বড় প্রশ্ন যদি আলোচনা করি তো লম্বা হয়ে যাবে। প্রশ্ন নম্বর হচ্ছে 68। প্রশ্নকারী বলছেন, মা হুকমু তালাবিল ইলমি ইনদা শাইখিন ইখতালিফু মা আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি ফি বাবিল আসমাই ওয়াস সিফাত আফিদুনা আফাদাকুমুল্লাহ। বলছেন যে এমন শেখের কাছে বা এমন ওস্তাদের কাছে, এমন আলেমের কাছে এলেম হাসিল করার হুকুম কি,
যেই আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ভিন্ন মত পোষণ করে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে যে ইখতলাফগুলি রয়েছে এগুলি কোনো ফিকহি ইখতলাফ নয়। কিসের ইখতলাফ? আকীদার ভিন্নতা। এগুলি হচ্ছে আকীদার ভিন্নতা, আকীদার দ্বন্দ্ব। ফিকহি দ্বন্দ্ব সম্পর্কে বাড়াবাড়ি করাটা ভালো কাজ নয়, কারণ আমাদের ভারত উপমহাদেশে অনেকে ফিকহি মাসলা মাসাইল নিয়ে অনেক বাড়াবাড়ি করে, মুকাল্লিদরাও বাড়াবাড়ি করে। আবার আমাদের সেই আকীদার আলমরা অনেকেই ছোটোখাটো মাসলা নিয়ে, আবার রফেদের নিয়ে, অথবা আমিন জোরে নিয়ে, অথবা হাত বাঁধা নিয়ে এত বাড়াবাড়ি কোনো দরকার নাই। যদিও সহিহ সুন্নাতটা বললে দেন মানবে মানুক, না মানবে নাই মানুক, কথা বোঝা গেছে। কিন্তু এই নিয়ে এত বাড়াবাড়ি দরকার নেই। হ্যাঁ, আর আপনি আমিন যত জোরে বলতে পারলেন না সেই জন্য মসজিদ ছেড়ে দিবেন, হ্যাঁ এটাও করবেন না আপনি। আর যেমন বিদাতিরা করছে কি, আমিন যদি আপনি বলেন তো আপনাকে মসজিদে চড়তে দেবেন, আর নেক্সট টাইম আপনার সাথে লড়াই মারামারি করে হারাম কাজ কাবিরা গুনাহ করে নেবে, হ্যাঁ মারপিট করতে প্রস্তুত, কিন্তু আমিন জোর বলতে দিতে রাজি না। চরম বাড়াবাড়ি এগুলো। তো এইসব ফিকহি মাসলা মাসাইল নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বাড়াবাড়ি নেই তো, আলহামদুলিল্লাহ কোনো দ্বন্দ্ব আছে। যে যেমন পড়ছে নামাজ পড়ছে, আরে আফ্রিকি হাত ছেড়ে পড়ছে মালিকি, কেউ কোনদিন শুনেছেন যে ওকে কেউ বলতে গেছে খুব বেশি তো ভালো হবে, নসিহা কেউ করবে না, নাই কোনো সমস্যা, চলছে সব চলছে না। কিন্তু আমাদের দেশে মসজিদে ভাত নেই, মসজিদে আপনার স্থান নেই যদি আপনি ওদের বিপরীত আমল করেন। এগুলি চরম বাড়াবাড়ি। ফিকহি মাসালার ক্ষেত্রে, ফিকহি মাসালার ক্ষেত্রে 4 ইমামের ইখতিলাফ হয়েছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ইখতিলাফ হয়েছে, তাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু দলিল যতটা যে পেয়েছেন ওই হিসাবে তারা ইজতিহাদ করতে গিয়ে ইখতিলাফগুলি হয়েছে। সাহাবায়ে কেরামদের কিছু কিছু মাসলা ইখতিলাফ ছিল, কিন্তু এর জন্য দল পাকাপাকি হয়নি। পরবর্তীকালে 4 ইমামের পরে দল পাকাপাকি হয়েছে, এইটা নিন্দনীয়, যেটাকে তাআসসুব মাযহাবী বলে। একটা হচ্ছে মাযহাবের ইখতিলাফ, যদি ইখতিলাফ পর্যন্ত সীমিত থাকতো, যে ভিন্ন মত আছে, আবু হানিফা আর শাফিতে ভিন্ন মত আছে, একজন বলছে রফেদান করতে, আর একজন রফেদান করতে হবে না, তো সামান্য বিষয়টি, একটা কাজ সুন্নাত অথবা সুন্নাত না, এই ইখতিলাফ। কিন্তু এর ভিত্তিতে যখন আপনি তাআসসুব করলেন, মানে দল পাকালেন, দল পাকানো মানে আমরা হানাফি ওরা শাফি, হ্যাঁ সুতরাং শাফির পিছনে আমাদের নামাজ চলবে না, হানাফি মসজিদে ওদেরকে শাফি তরিকায় নামাজ পড়তে দেবো না, হ্যাঁ, অথবা ওরা পর এরা ঘর, হানাফি মানে আপন আর শাফি মানে পর। শাফি বলছে শাফি মানে আপন আর হানাফি মানে পর। এটা হচ্ছে তাআসসুব মাযহাব, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে কাবিরা গুনাহ, বরং এইটা অনেক দূর পর্যন্ত এই অন্যায় পৌঁছাইতে পারে। দলিলের কাছে না গিয়ে একজন ইমামকে অন্ধভাবে ধরে নিলাম আর সেটাকে ফরজ করে তাকলিদ করা ফরজ করে দিলাম, দলিলের পরোয়া না করে, অথচ দলিল জানার ক্ষমতা আছে, কোনো জাহিল মূর্খ না, দলিল জানার ক্ষমতা আছে, অথবা দলিল যারা জানে আলেম তাদের কাছ থেকে জেনে নেওয়ার ক্ষমতা আছে, নিরপেক্ষ যারা ফতোয়া দেয় এরকম আলেমের সংখ্যাও যথেষ্ট আছে, তারপরও না মযহাবের আলোকে ফতোয়া চাই। এগুলো হচ্ছে তাআসসুব মাযহাবী। এটা কি বলে? মযহাবী গোঁড়ামি। তাআসসুব মাযহাবী আরবিতে বলে, আর এটাকে কি বলে বাংলায়? মযহাবী গোঁড়ামি বা অন্ধত্ব। এটা হচ্ছে হারাম কাজ, এটা হচ্ছে গুনার কাজ। অনেক সময় এটা শিরক কুফরি পর্যন্ত পৌঁছে দিবে, কারণ আপনি আল্লাহর নাযিলকৃত তরিকা মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আমল করতে রাজি না, আপনি কিসে প্রস্তুত? আমার মযহাবকে আমি টিকিয়ে রাখবো, কিন্তু হাদিস আমি মানব না। কতদূর অপরাধটা পৌঁছিল, তখন গিয়ে এরকম বড় অপরাধে পৌঁছবে। জি, বিষয়টি তাহলে আমাদের দেশের লোকেরা যে মযহাব নিয়ে বাড়াবাড়ি করে, হ্যাঁ বাড়াবাড়ি না করে বিষয়টিকে বুঝবেন ঠান্ডা মেজাজ। যদি শুধু ইখতিলাফ পর্যন্ত রাখেন যে আমি একজন তালেবে ইলম, আমার কাছে কিছু ইলম আছে, আরেকজনের কাছে কিছু ইলম আছে, একটা ফতোয়া দিতে ওই একরকম ফতোয়া দিয়েছে, আমি একরকম ফতোয়া দিয়েছি, ফতোয়া ইখতিলাফ থেকে গেল, দুজনে আমাদের একমত হইতে পারলাম না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যার যেটা ভালো লাগছে আর যাকে যেটা সহি মনে হচ্ছে আমল করে। কিন্তু আপনারা তখন করলেন কি, দুইজন শেখ আছে আর 2 রকম ফতোয়া, তো আমরা এখন 2 দলে বিভক্ত হয়ে যাই।
কিছু লোক আমার পক্ষে চলে আসে, কিছু লোক আর এক শাইখের পক্ষে চলে গেলেন, আর এমন দল পাকাপাকি শুরু করলেন, এই এমন গোঁড়ামি শুরু করলেন। এটা হারাম, এটাকে তাফরিকা বলে, এটাকে ইখতিলাফ বলে, এটাকে ইফতিরাক বলে। ইফতিরাক আল্লাহ কঠোরভাবে নিন্দা করেছেন, নিষেধ করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, এই দুটো কথা বলেছে। ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন, তাহলে ইখতিলাফ হবে, আল্লাহ বলছেন কোরআনে কারীমে। ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফের কারণে বিচ্ছিন্নতা হবে, দুশ্মনী হবে, গোঁড়ামি হবে, এটা হারাম। সাহাবায়ে কেরামদের ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক, বিচ্ছিন্নতা ছিল না, দল পাকাপাকি ছিল না, গোঁড়ামি ছিল না, যে এই ফতুয়াতে এটা হচ্ছে বাকরি দল, আর এটা হচ্ছে উমারি দল, আর এটা হচ্ছে উসমানী দল, এটা হচ্ছে আলবী দল, এরকম ছিল না। কথা বোঝা গেছে ভাই? মজহাব, কিন্তু পরবর্তীকালে যখন মজহাবে গোঁড়ামি শুরু হয়েছে, তখন এই হারাম কাজটা শুরু হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মজহাবের ক্ষেত্রে দুটো দিক রয়েছে। মজহাবের ইখতিলাফ আর আমি বুঝতে পারছি না, মাসলা যদি আমি বুঝতে পারি, আমি ইলম আছে আমার কোরআন হাদিসের, আমি যদি বুঝতে পারি তাহলে যেটা বুঝছি ঠিক সেটার আমল করব, কিন্তু সবাই তো একই স্তরের না। যেই ব্যক্তি বুঝতে পারছে না, সেই ব্যক্তিকে যেটার উপর মনের তৃপ্তি লাগে, যে এইটাই ঠিক মনে হচ্ছে, এই আলেমের ফতোয়া, এই ইমামের ফতোয়াটা ঠিক মনে হচ্ছে, আমল করব, কিন্তু গোঁড়ামি করে নাই। কিন্তু যদি বলে যে না, এক ইমামের কথা প্রত্যেকটি ক্ষেত্রে আমার উপর ফরজ, তাকলিদে শাখসি এবং তাআসসুব মজহাবি গোঁড়ামি, তাহলে এটা হচ্ছে বর্জনীয়, এটা হচ্ছে হারাম নাজায়েজ কাজ। কি বলছিলাম? কোন একজন ফিকহি মাসাইলের কথা বলছিলাম তখন। আকীদার মাসলায় যদি ইখতিলাফ হয়, একজন বলছে যে আল্লাহ আরশে সমুন্নত, আর একজন বলছে না না না, আরশে না, আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। চরম ইখতিলাফ। এই ইখতিলাফ এর সাথে কোনো সমঝোতা নেই। একটি হচ্ছে গুমরাহি, আর একটি হচ্ছে হক। জি, একজন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসে, আছে না নেই হাদিসে? আর একজন বলছেন না না না, আল্লাহ নামে না, আল্লাহ নামলে আল্লাহর কুরসি যে খালি হয়ে যাবে। এগুলো বিদআতীদের সংশয়। যারা আশআরী মাতুরিদি মতবাদ বিশ্বাসী, তাদের এইগুলি হচ্ছে সংশয়, গোমরাহি। আচ্ছা, এই কথাগুলি আপনার মগজে শয়তান ঢুকালো কেন? সাহাবাদের মগজে কেন ঢুকলো না? সাহাবাদের কিন্তু এই হাদিসটা শুনিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কেন ঢুকে নিয়ে কথা? তো আপনারও ঢুকবে না ওইরকম। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লাল লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকাসু রাসূলুল লাইলিল আখির। শুনেছেন, তারা ঈমান এনেছেন, আমরাও শুনেছি, ঈমান এনেছি। কথা বুঝতে পারছেন? কিন্তু না, যখনই যুক্তি দিতে গেছে আশআরী মাতুরিদিরা, তখনই আসমা সিফাতে কি হয়েছে? গোমরাহ হয়েছে। আল্লাহর হাত আছে না নেই, আকীদার মাসলা না ফিকহের মাসলা? আকীদার মাসলা। এটা হচ্ছে আসমা সিফাত। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর হাত, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চেহারা, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর পা, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চোখ। কোরআনে কারীমে এগুলো আছে না নেই? ওয়ালি তুসনা আলা আইনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজহুন। তো বলছেন না 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 না, আল্লাহর হাত নেই, আল্লাহর কুদরতি হাত। তাবিল করে, এটা হচ্ছে আশআরী মাতুরিদের কাজ। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী আর আইম্মায়ে আরবা, চারজন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কিন্তু আশআরী ছিলেন না। এটি কথা ভালো করে শুনে রাখেন, কারণ অনেকে ধোঁকা দিচ্ছে। যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত, অথচ দাবি করছে ফিকহের ক্ষেত্রে যে আমরা হয়তো ইমাম আবু হানিফার অনুসারী, ইমাম শাফির অনুসারী, ইমাম মালিকের অনুসারী। আসলে এই তিন ইমামের তারা অনুসারী নয় আকীদার ক্ষেত্রে, কারণ চারো ইমাম আকীদার ক্ষেত্রে এক মত পোষণ করেছে। তাদের আকীদার ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল, ইখতিলাফ ছিল না। তাহলে চার ইমামের যে ইখতিলাফ ছিল, কিসে ছিল? ফিকহি মাসলায় বা ফরুতে ছিল, শাখা প্রশাখায় ছিল। কিন্তু আকীদা আর মৌলিক বিষয় কোনো ইখতিলাফ তাদের ছিল। অর্থাৎ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের চারজনকে এক জায়গায় তাদের যুগে যদি জিজ্ঞেস করা হইতো, যে আল্লাহ প্রথম আকাশে নামেন কিনা, কেউ বলে না না, নামে না। আল্লাহর হাত আছে কিনা, কেউ বলতেন না যে আল্লাহর হাত নাই, কুদরতি হাত। আল্লাহর চেহারা, না না, আল্লাহর চেহারা নেই, আল্লাহর সত্তা, চেহারা মানে সত্তা। এগুলি হচ্ছে কি? তাওয়িল, অপব্যাখ্যা, এগুলি হচ্ছে তাহরিফ, বিকৃতি, এগুলি হচ্ছে গুমরাহি। তো এখানে প্রশ্নকারী কি প্রশ্ন করেছে? আবার ফিরে আসি প্রশ্নের দিকে। যদি কোন আলেম
আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে আসমা সিফাতের ক্ষেত্রে, অর্থাৎ আশআরী মাতুরিদি আকীদার লোক অথবা মুতাজিলা আকীদার লোক, মুতাজিলা আকীদার লোক, হ্যাঁ, জাহান্নামে গেলে আর কোনোদিন উঠবে না বলছেন আজকালকার নব্য মুতাজিলি যারা, আজকাল নতুন মুতাজিলা অনেক আছে। কিন্তু তো জাহান্নামী একরকম, শুধু যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামী, আর যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতি। আর একদল যে জাহান্নামী আছে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাবেন, বহু হাদিস রয়েছে, আর ওদেরকে জাহান্নামীউন বলা হবে, লাকাব তাদের উপাধি জাহান্নামী বলা হবে, এটা অস্বীকার করছে। তার মানে এরা হাদিস অস্বীকারী। যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আহলে কোরআন বলা হয়। কোরআন মানি হাদিস মানি না, তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট, তারা কোনো ইবাদত বন্দেগী শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবে না, কোনো ইবাদত শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবেন না। ভালো করে দেখেন এক একটা করে, যে আমি শুধু কোরআন আলোকে সালাত আদায় করব, পারবেন না। আপনি পারবেন? কোরআন আলোকে যাকাত দেব, কোনখানে কোরআনে আছে যে 40 টাকা 1 টাকা লাগবে শতকরা 2.5 টাকা আছে? হ্যাঁ, কোরআন আলোকে রোজা রাখবো, হ্যাঁ, কোনখানে আছে? বিস্তারিত আছে কোথাও? রোজার মাসাইল আছে কোরআনে, সংক্ষেপে আছে। হজের মাসাইল আছে, বাইতুল্লাহর হজ করো, তার মধ্যে তওয়াফের কথা আর সাফা মারওয়ার কথা আছে, হ্যাঁ, কিন্তু মেনা, আরাফা, মুজদালিফা, আর তারপরে মেনা, আরাফা, মুজদালিফা অমুক অমুক তারিখে অমুক জায়গায় এতটা সময় ওখানে থাকতে হবে, এগুলো কোথায় আছে? কোরআনে কত খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। তাহলে এই জন্য বললাম যে কোনো ইবাদতবন্দি করতে পারবেন না, কোনো হুকুম আকাম ভালো করে জানতে পারবেন না যদি হাদিস রাসূলকে ওহী হিসাবে গ্রহণ না করেন আর ঈমান না নিয়ে আসেন। 2 ওহীর ওপর ঈমান নিয়ে আসতে হবে, ওহীয়াইন, 2 ওহীর ওপর ঈমান নিয়ে আসতে হবে, বুঝছেন না? এক হচ্ছে কোরআনে কারীমের ওহী, আর একটা হচ্ছে সুন্নাতে নববীর ওহী, 2 ওহী, ওহী মাতলু আর ওহী গায়রুল যেটাকে বলা হয়। তো এই যে মুতাজিলা অথবা আশাইরা, এইরকম ওস্তাদের কাছ থেকে কি এলেম শেখা যাবে? সে এলেম শেখা মাদ্রাসায় গিয়ে হোক, মাদ্রাসায় আশআরী পড়াচ্ছে, এলেম শেখা যাবে কি যাবে না? দেখেন, যারা আল আজহারে পড়তে যায়, আজহার বিশ্ববিদ্যালয় তো জানেন না, পৃথিবীর খুব প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় মিশরে, আজহারের অধিকাংশ একটা শুধু হাদিস ফ্যাকাল্টিতে কিছু সহিহ আকীদার আসমা সিফাতের ক্ষেত্রে কিছু ওস্তাদ আছে, প্রফেসর আছে, বাকি সমস্ত কলেজ ফ্যাকাল্টি সবগুলিতে আশআরী, মাতুরিদি, এমনকি রাফেজি, শিয়া প্রফেসর আছে। অবগতির জন্য বলছি যে মদিনা ইউনিভার্সিটিতে 4 মাযহাবের ফিকহ পড়া হয়। আমরা 4 মাযহাবের ফিকহ পড়েছি, হানাফি, শাফি, মালিকি, 4 মাযহাবের, 4টে হচ্ছে আহলে সুন্নাতের মাযহাব, ঠিক না? কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে 5 মাযহাবের ফিকহ পড়া হয়, জানেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তার সাথে শিয়া রাফেজি, ওর নাম দিয়েছে ফিকহে জাফরি, কিন্তু সেটা হচ্ছে রাফেজি শিয়া ফিকহ। যেই ফিকার, যেই দিন হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়া আর তাদেরকে গুমরাহ কাফের বলার ধর্ম, এই হচ্ছে ফিকহ। সেই ফিকহ এটা পড়ানো হয়, আর সেখান থেকে পড়ে এসে আর সেখানকার প্রোডাকশনে এসে সহিহ আকীদা শিখাবে। কি শিখাবে? কি সহিহ আকীদা শিখাবে? তার জানে সহিহ আকীদা শিখাবে? জি। এক কথায় প্রশ্ন কি ছিল যে আসমা সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাতের সাথে যারা একমত নয়, এই রকম আলেমের কাছ থেকে এলেম শেখা যাবে কিনা, সেটা মাদ্রাসায় হোক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হোক, অথবা ইসলামিক সেন্টারে হোক, অথবা কারো ওয়াজ অনলাইনে হোক, ইন্টারনেটে। এই ভুল কিন্তু আপনারা অনেকে করছেন। সব রকম বক্তার ওয়াজ শুনছেন, সহিহ আকীদার আলেমদের ওয়াজ শুনছেন, আর তার সাথে সাথে যতগুলি ফিরকা আছে সবগুলির ওয়াজ দেখি একটু কি বলছে শুনে দেখি একটু কি বলছে শুনে দেখি। মনে হচ্ছে যে আপনি এত এলেম রাখেন যে সব পরীক্ষা নিরীক্ষা করে এটা চলবে এটা চলবে না জাস্টিফাই করার ক্ষমতা রাখেন। এত যদি ক্ষমতা রাখবেন তাহলে আপনি একজন ভালো আলেম, তাহলে আপনার আর এলেম শেখার দরকার কি পরের কাছ থেকে? কথা বলছেন না? এই যে আমাদের দেশের আম পাবলিকরা সব রকমের বক্তার ওয়াজ শুনছে, এটা আরেকটি ভুল,
কারণ তার ক্ষমতা নেই যে যাচাই বাছাই করবে যে কার কথা ঠিক কার কথা ভুল। প্রথম তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পানি খাবো স্বচ্ছ ঝর্ণা থেকে, পরিষ্কার পানি খাবো। হ্যাঁ, সব পানি দেখি একটু করে খেয়ে দেখি, এটা একটু খেয়ে দেখি, আর একটু ওই যে ড্রেনের পানি আসছে ওটাও খেয়ে দেখি, আর আপনার ওই যে নলের পানি আসছে ওটাও খেয়ে দেখি, দেখি সবটা খেয়ে টেয়ে দেখে তারপর তখন বিচার করবো যে কোনটা কোনটা ভালো আর কোনটা মন্দ নাকি। আর ওখানে তারপরও তো জিভাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, ওতে একটু বুঝে নিবে যে এই পানিটা বেশি ভালো লাগছে। কিন্তু আপনার কাছে এত এলেমেন্ট হয়েছে, আপনি বুঝবেন যে এই লোক সহি কথা বলছে আর এই কথা এর মধ্যে ভুল আছে। ভালো ভালো কথা কিছু বলে দিল, ওতে আপনি এত প্রভাবিত হয়ে গেলেন যে তার বিষ মাখা কথাও আপনি গিলে নিলেন, বিষ খেয়ে ফেললেন আপনি, বিষ খেয়ে ফেললেন আপনি। এ হচ্ছে জি। আর এই কারণেই যারা সব রকম বক্তার ওয়াজ শুনে তারা অনেকেই সহি আকীদা পাওয়ার পরেও জঙ্গিদের শিকার হয়েছে, না হয় বেদাতের শিকার হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে, এই কিছুদিন আগে এক ভাই বলছে যে আমার গ্রামের একটা ছেলে এখানে 10-15 বছর থেকেছে, তারপরে একেবারে সহি আকীদার খুব অ্যাক্টিভ হয়ে গেছে, তার বাংলাদেশ এক্সিট যাওয়ার পরে পাক্কা দেওয়ানবাগী হয়ে গেছে। এমনি হয়েছে ও এখানে ওইখানে যে বলেন যে ড্রেনের পানিও চেখে বাড়িয়েছে, তো দেওয়ানবাগীরও একটু ওয়াজ শুনে দেখি, কথা বলছে হিজবুত তৌহিদেরও শুনে দেখি, আর কাদিয়ানিরও শুনে দেখি, আর এই সালাফিদেরও শুনে দেখি, আর চলো দেওবন্দি হুজুরের শুনে দেখি, চলো রেজবি বেরলবি হুজুরের শুনে দেখি, এই কেবলারও শুনে দেখি, জনপুরিরও শুনে দেখি, সব রকম শুনে দেখি দেখি করতে গিয়ে গোমরা হয়ে গেছে। এই জন্য এটা তরিকা না যে আপনি রেডিমেড সামনে পাচ্ছেন, চলে আসলো, চলো কি বলছে বেদাতিটা একটু শুনি। প্রথমখানে বেদাতিটা বলেই শুরু করলেন, কিন্তু আসলে কোথায়, আরে কথা তো খুব ভালোই লাগছে রে, আরে কথা ভালো লাগছে না কি লাগছে, আপনার মধ্যে যোগ্যতাই কোথায় যে আপনি ভালো লাগছে মানে ভাষা মিষ্টি সে ভালো লাগছে। সুতরাং আগে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসাইড করতে হবে যে আমি স্বচ্ছ পানি খাবো। খালেদ কোরআন সুন্নাহর কথা যেসব আলেমরা বলেন, যাদের কথায় আকীদার মোটেই ভুল নেই, মাসলা মাসাইলে ইজতিহাদে ভুল হইতে পারে, মানুষ দুর্বল। যদি বড় বড় আইম্মায়ে কেরামদের যদি ইজতিহাদে ভুল হইতে পারে, তো সেই আকীদার আলেমদের ইজতিহাদ ফিকহি মাসলায় ভুল হইতে পারে, যে আর আছেও। কিন্তু কথা সেটা কোনো দোষের ব্যাপার নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জন্য যদি দোষের ব্যাপার না হয়ে থাকে, তো আমাদের জন্য কিসের দোষের ব্যাপার? আমরা ভুল করে দিই, কোনো দোষের ব্যাপার নাই। হ্যাঁ, যেখানে ভুল ধরা পড়বে ওইটা ছেড়ে দেবেন, কিন্তু আকীদার ক্ষেত্রে অন্তত এতটা আস্থা আছে যে আমরা গুমরাহ হব না। সুতরাং যার তার ওয়াজ শোনা, যার তার কিতাব পড়া, আর যার তার বক্তব্যকে শেয়ার করে দেওয়া। কেন শেয়ার করলেন? বলছে সবাইকে একটু শোনার জন্য, যে শুনে দেখুক, আর বাবা কথা শুনে দেখুক। গুমরাহ করছেন মানুষকে আপনি। তো প্রশ্নটা আর বারবার ফেরাচ্ছে না। যেই ব্যক্তি বেদাতি আকীদা রাখে, আকীদার ক্ষেত্রে যার বেদাত রয়েছে, আসমা সিফাতের ক্ষেত্রে তার কাছ থেকে এলেম নেওয়া যাবে কিনা, সোজা কথা। তার বক্তব্য শোনা যাবে কিনা, তার কাছে ছাত্র হয়ে পড়াশোনা করা যাবে কিনা, সেসব মাদ্রাসায় পড়াশোনা করা যাবে কিনা। কারণ অনেকে আবার বেদাতিদের মাদ্রাসায়, সুফিদের মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছে। বাংলাদেশ থেকে বেদাতি সুফিদের মাদ্রাসায় ভারতে পড়তে পাঠিয়েছে। আর তারপরে যখন তাদেরকে বলা হলো যে আপনি কি কাজ করলেন, তো বলছে যে না না না, যেহেতু মাদ্রাসাটা খুব প্রসিদ্ধ মাদ্রাসা, আর তারপরে ওখানে কিছু শিখার আছে, সেই জন্য পাঠিয়েছি। এটা উচিত? জবাব শুনবেন এখানে, জবাব শুনেন। দুনিয়ার শিক্ষা নেওয়া যাবে, কিন্তু দিনের শিক্ষা নেওয়া যাবে না। ভালো করে শুনে রাখে, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার ধরনের সায়েন্স পড়বেন, সায়েন্স পড়ার জন্য সহি আকীদা হওয়া জরুরি না। হ্যাঁ, মুসলিম পেলে ভালো, বেদাতি মুসলিম হইলে অসুবিধা নেই, কারণ বেদাত তো আর শিখাবে না, কি শিখাবে? সায়েন্স শিখাবে আপনাকে। আর ম্যাথামেটিক্স অঙ্ক শিখবেন, তো অঙ্ক শিখার জন্য তো আমার মতো ওস্তাদের দরকার নেই। কথা বোঝা গেছে? জরুরি না যে আমার মতো হইতে হবে। একটা কেউ হইলি হলো, যে অঙ্ক বেশি ভালো জানে সেই হইলি হইল, সে মুসলিম হইলে ভালো, না হলে কাফের হইলে অসুবিধা নেই। কথা ঠিক কিনা? যদিও শখ করে কাফের কাছে শিখতে যাবো না, কিন্তু যদি দেখা যায় যে কাফের কাছে এই সাবজেক্টটা বেশি এলে বাজে, শেখা যেতে পারে, জায়েজ আছে। কিন্তু দিন শিখার জন্য সহি আকীদার আলেমের কাছে দিন শিখতে যেতে হবে। যে দলিল বেশি বুঝে তার কাছ থেকে দিন শিখতে হবে। যে দলিল বুঝে না, হ্যাঁ এলো কথাড়ি বলে, হ্যাঁ তার কাছে এলেম শিখলে হবে না। এক বক্তার কথা শুনলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, অবাক হয়ে গেলাম শুনি।
যে এত আকর্ষণীয় কথা বলছে আর এত আজকাল ফেমাস হতে চলেছে, আর লোকেরা কত যে শোনাম, কিছুদিন তো সহি আকীদার সার্টিফিকেট দিয়েই দিল জনগণ, আর বলছে যে এই বোস হচ্ছে বড় মুনাফিক। তারপরে আর এক মুনাফিক হচ্ছে, বলছে এই ওবামা যে হচ্ছে ওর চেয়ে বড় মুনাফিক। তারপরে বলছে যে এই যে ট্রাম্প এসছে না, এই আরো বড় মুনাফিক। এখন বলেন তো দেখি আপনাদের কতটা এলেম আছে যে ওরা মুনাফিক না কাফের? এখন বুঝতে পারছেন না তো, এতক্ষণ তো বললেন যে কথা তো ভালোই, কারণ গাল দিতে পারলে কাজ হয়ে গেল কাউকে, কথা বোঝা গেছে। এখন যারা অমুসলিম তাকে কাফের বলবেন না মুনাফিক বলবেন? কাফের, কথা বোঝা গেছে। ইহুদি নাসারা হিন্দু কাফের বলবেন, বুদ্ধিস্টকে কাফের বলবেন, নাস্তিককে কাফের বলবেন, ঠিক না? নাকি তাকে মুনাফিক বলবেন? মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞাই তাহলে জানে না এই বক্তা। হ্যাঁ, মুনাফিক কাকে বলে? মুনাফিক মানে হচ্ছে যে ভিতরে কিছু আর বাইরে তার বিপরীত কিছু, এটা হলো মুনাফিক। তো যাদের নাম তিনজনের বললাম তাদের মধ্যে এটা আছে নাকি যে ভিতরে ভিতরে কুফরি ভরা আছে আর ওপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে নাকি? হ্যাঁ, এই তিনজন কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে? না মসজিদে এসে নামাজ পড়ছে? হ্যাঁ, না মসজিদের খেদমত করছে? না টুপি মাথায় দিয়ে আপনাদের কাছে ভোট নিতে আসছে? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে ভোট নিতে আসছে যে আমরা মুসলিম আর ভিতরে কুফরি ভরা আছে, এরকম? তাহলে মুনাফিক কাকে বলে? আকীদার মুনাফিক ওকে বলে যে বাহ্যিক মুসলিম। বাহ্যিক কি? বাহ্যিক মুসলিম, আমাদের মতো নামাজ পড়ছে, হ্যাঁ, আমাদের মতো ইসলামের কথা বলছে, আমাদের মতো ইসলাম প্রকাশ করছে, হ্যাঁ, আর চলে আসে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ সব বলছে, আর ভিতরে পাক্কা কুফরি ভরা আছে, মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাচ্ছে। দিল ইসলামের বিরুদ্ধে একবার বললে, দিল মাদ্রাসার পড়াকে মোল্লাতন্ত্র বলে, হ্যাঁ, তারপরে কুরবানি করে অপচয় হচ্ছে, আর তারপরে পর্দা হেজাব মহিলাদের করা হচ্ছে অবরোধ, আর পর্দা হেজাব করলে কোনোদিন মুসলিমরা উন্নতি করতে পারবে না। এরা হলো মুনাফিক। নামাজও পড়ছে, হজও করছে, আর ঈদও পড়ছে, জুমাও পড়ছে, আর তার সাথে সাথে ইসলামের বিরুদ্ধে বলছে, এরা হলো মুনাফিক। পার্থক্য বুঝতে পারলেন? তার ভাই যার তার কাছ থেকে এলেম শিখবেন, তো আপনি তো ওই রকমই বলবেন যে বোস একটা মুনাফিক। বোস মুনাফিকই না, বলছে কাফের। কথা বোঝা গেছে? মুনাফিক মুসলিম সমাজে লুকিয়ে আছে, কাফেরদের মধ্যে থেকে মুনাফিক। এবার বুঝতে পেরেছেন? চিন্তা করেন আপনি, আমি তো অবাক হয়ে গেলাম যে এই বক্তা কেউ আবার সহি আকীদার বলছে লোকেরা। আরে গেছে কোথায় এদের ব্রেন বুদ্ধি জনগণের? কিছু বুঝে না না সহি আকীদা একটা সার্টিফিকেট কাউকে দিয়ে দিতে পারলি হয়ে কাজ, সার্টিফিকেট দাতা সব, আউযুবিল্লাহ। তো আসেন, এখন লম্বা হয়ে গেল কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি ছিল, দরকার আছে এগুলো জানার, না? জি। প্রশ্ন কি ছিল এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই। আকীদায় যদি আহলে সুন্নতের সাথে ইখতিলাফ থাকে, তাহলে তার কাছ থেকে এলেম শেখা, কোন এলেম? দ্বীনি এলেম শেখা যাবে কিনা? বেদাতের কাছ থেকে গ্রামার শেখা যেতে পারে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন মিশরিতে, বুঝতে পারছেন, বড় বড় সিনিয়র প্রফেসর, মানে সৌদি এত সিনিয়র প্রফেসর কেউ ছিল না। এই জন্য আমাদেরকে লাস্ট ইয়ারে নাহু গ্রামার পড়াবার জন্য ওই মিশরি ওস্তাদ দিয়েছিল। কিন্তু আকীদার ক্ষেত্রে পাক্কা আশআরি, মানে আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই, এইসব আকীদার লোক। বুঝতে পারলাম কখন, ও তো আর আকীদা পড়ায় না আমাদেরকে, কিন্তু ওই নাহু সার্ফ গ্রামার পড়াইতে গিয়ে ওপর লেভেলে যেহেতু গ্রামার পড়াইতে গিয়ে একটা মিসাল, মানে এক্সাম্পল এসছে যেখানে এইরকম কিছু আল্লাহর সিফাতের কথা এসছে, তখন হঠাৎ করে তার আসল আকীদাটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। আর আমাদের হাদিস ফ্যাকাল্টির ছেলেরা, ওরা তো অনেক সিনিয়র, অনেক বুঝে এ বিষয়, পট করে যখন ধরে নিয়েছে তখন বলছে সরি সরি, আপনারা আকীদা বেশি বুঝেন, আমি আকীদা বুঝি না। আমাদের প্রফেসর নাহুর গ্রামের প্রফেসর বলছে আমি আকীদা বুঝি না, আপনারা বেশি বুঝেন, ওই বিষয়ে আমি ঢুকবো না। কথা বোঝা গেছে? তাহলে আমিও গ্রামার পড়েছি কার কাছে? আশারির কাছে। কিন্তু আকীদা যদি আশারি আলেমের কাছে পড়ি তো আমি তো গুমরা হয়ে যাব। হাদিস যদি আমি আশারি আকীদার লোকের কাছে পড়ি বা তফসির পড়ি, তাহলে তো আমার তফসির গুমরা তফসির হবে।
কথা বোঝা গেছে না? যেখানে আসবে ইয়াদুল্লাহ তো বলছে আল্লাহর হাত নয়, আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, বলছে আল্লাহর হাত নেই, কি আছে? কুদরত। গুমরা করলো না? করলো না? গুমরা করলো। তাহলে ইসলাম শিখতে হলে সহি আলেমের কাছে শিখতে হবে। দুনিয়া শিখলে যে বেশি দুনিয়া জানে ওর কাছে দুনিয়া শিখেন, না হু সার্ভ গ্রামার, হ্যাঁ, আরবি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে দুনিয়া। আরবি ল্যাঙ্গুয়েজ একজন দাড়ি মোড়া লোকে শিখায়, একজন আর কেউ বেদিন শিখায়, অসুবিধা নেই, শিখতে পারেন। যদিও ভালো যে যত ভালো মানুষের কাছে শিখবে তত ভালো, তার ওস্তাদের একটা প্রভাব থাকবে মানুষের উপর। তো কথা লম্বা হয়ে গেল। প্রশ্নের উত্তর, ইন্না ইখতিয়ার আল মুদারিস আল মুস্তাকিম ফি আকিদাতিহি ওয়া ফি ইলমিহি আমরুন মাতলুব। শেখ সালেহ ফৌজান বলছেন জবাবে যে এমন শিক্ষক আপনি চয়েস করবেন যার আকিদা হচ্ছে মুস্তাকিম। আকিদা মুস্তাকিম মানে আকিদা হচ্ছে সোজা আকিদা, সহি আকিদা, আর তার এলেমও হচ্ছে সহি এলেম। আমরুন মাতলুব এটাই হচ্ছে এমন বিষয় যেটা কাম্য, এটি কাম্য বিষয়, এটি হওয়া উচিত। ওয়াইদ আলম ইউমকিন, যদি সম্ভব না হয়, ওজেদাত মান ইনদাহু মারিফা ফিল ফিকহ মাসালান, যে কোনো মাদ্রাসার ক্ষেত্রে প্রথম বলছেন শিক্ষক চয়েস করবেন প্রথমখানে যদি সহি আকীদার পেয়ে যান তো বেদাতের কাছে কিছুই শিখতে যাবেন না। কথা বোঝা গেছেন? যায়নি? যদি আপনি সব শিক্ষায় ভালো মানুষের কাছে শিখতে পারেন তো খারাপ মানুষদের শিখতে যাবেন না। কিন্তু যদি দেখা যায় যে না, সব সাবজেক্ট আমি সহি আকীদার আলেমের কাছ থেকে শিখতে পারছি না, ওজেদাত মান ইনদাহু মারিফা ফিল ফিকহ মাসালান, একটা লোক ফিকার কিন্তু মাহির, ফিকাতে ভালো অভিজ্ঞ, আবিন নাহু অথবা আরবি গ্রামারে বেশ অভিজ্ঞ, অল উলুম অথবা আল্লাতি লা তাতাআল্লাক বিল আকীদা, অথবা এমন বিদ্যাগুলিতে সে অভিজ্ঞ পণ্ডিত যেগুলির সম্পর্ক আকীদার সাথে না, ফালা বাসা আন তাদরুসা ইনদাহু ফিল উলুম আল্লাতি ইউহসিনুহা, তাহলে কোনো আপত্তি নেই ওই সব এলেমগুলি হাসিল করতে তার কাছ থেকে, যেই এলেমগুলি সে ভালো জানে। কিন্তু আকীদার এলেম, হ্যাঁ, কার কাছ থেকে শেখা যাবে না? বেদাতির কাছ থেকে শেখা যাবে না। আম্মাল আকীদা, তাই বলছে আম্মাল আকীদা ফালা তাদরুসহা ইল্লা আলা আহলিল আকীদাতি সাহিহা, পক্ষান্তরে আকীদা যখন শিখবেন সেটা আপনি শিখবেন না একমাত্র কার কাছে শিখবেন? ইল্লা আলা আহলিল আকীদাতি সাহিহা, সহি আকীদার আলেমের কাছ থেকে শিখবেন, সহি আকীদার লোকের কাছ থেকে আপনি আকীদা শিখবেন। কিন্তু ধরেন ফারাইজ শিখছেন, ফারাইজের কোর্স করলাম না আমরা 25টা, ফারাইজ শেখার জন্য আমার কাছে হলে তো ভালো, বা এরকম সহি আকীদার আলেমের কাছে ফারাইজ শিখলে ভালো। কিন্তু যদি দেখা যায় ফারাইজ একটা বেদাতি আলেমের কাছ থেকেও শিখছেন, সুফির কাছ থেকে ফারাইজ খুবই ভালো, আমার চেয়ে ভালো ধরে শিখছেন, জায়েজ আছে, জায়েজ আছে। আমাদের দেশে কানুন গই বলে, বুঝেন না আপনারা? কানুন গই বুঝেন তো? একজন মাথা অন্তত ঝুলিয়েছে। কানুন গই মানে ওর সরকারি লোক থাকে যারা ওই জমি জায়গার ভাগ বন্টন বুঝে, কিন্তু হ্যাঁ, কানুন গইরা কিন্তু ফারাইজ জানে। এখন একজন লোক কানুন গইয়ের কাছ থেকে ফারাইজের মাসলা জেনে নিল, অথচ ও হয়তো মাজারপন্থী, জায়েজ নয় ওর কাছ থেকে? জায়েজ আছে, জায়েজ আছে। আপনার এলাকা ওকে পেয়েছেন, কিন্তু যদি ভালো আলেম পেয়ে যান তো ভালো, দিনদার লোকের কাছ থেকে যত ভালো শিখতে পারো তত ভালো। এই জন্য ইচ্ছে করে কখনো অসৎ লোকের কাছ থেকে যে কোনো বিদ্যা শিখবেন না। তবে দুনিয়ার বিদ্যাগুলি শেখা যেতে পারে, কিন্তু আকীদার বিষয় শিখতে হবে সহি আকীদার আলেমের কাছে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।